শুক্রবার সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী ভট্টাচার্য। এসআইআর সংক্রান্ত একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন ক্রমশ প্রকাশ্যে এসেছে। কমিশনের তরফে রাজ্যকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হলেও সেই রিপোর্ট এখনও পাঠানো হয়নি বলে সূত্রের খবর। পাশাপাশি 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হলেও রাজ্য তা কার্যকর করেনি বলেই অভিযোগ। এই সব প্রশ্নের জবাব দিতেই মুখ্য সচিব দিল্লি গিয়েছেন বলে শুক্রবার সকাল 11টা নাগাদ প্রশাসনিক সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, গত বছরের 5ই অগস্ট এবং চলতি বছরের 2রা জানুয়ারি চিঠি দেওয়া সত্ত্বেও 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 32 ধারায় ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুযায়ী এফআইআর দায়ের করা হয়নি। এই নিয়ে বারংবার কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে। এমনকি তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে দিল্লিতে তলবও করা হয়েছিল। এছাড়াও বসিরহাট 1 নম্বরের বিডিও ও এইআরও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। কমিশনের বক্তব্য, তিনি আইন বিরোধীভাবে স্বতঃপ্রণোদিত নির্দেশ দিয়ে অতিরিক্ত 11 জন এইআরও নিয়োগ করে শুনানি পরিচালনা করান। এই ঘটনায় গত 25শে জানুয়ারি 48 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে 3 জন ইলেকটোরাল রোল অবজারভার অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলি বাতিল করা হয়নি। অভিযোগ, 27শে অক্টোবর 2025-এর এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অমান্য করে তাদের বদলি করা হয়েছিল। এই বিষয়েও রাজ্যকে রিপোর্ট দিতে বলা হলেও তা এখনও জমা পড়েনি। এছাড়াও কমিশনের 2023 সালের 26শে জুনের নির্দেশিকা অনুযায়ী এসডিও, এসডিএম স্তরের আধিকারিকদের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়নি। একইভাবে এসডিও, এসডিএম স্তরের আধিকারিকদের আরও হিসেবে নিয়োগ না করার বিষয়েও প্রশ্ন উঠেছে। কমিশনের তরফে চিঠি দেওয়ার পরও এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রের দাবি, এই সব বিষয়ে নির্বাচন কমিশনের তরফে গত 9ই ফেব্রুয়ারি দুপুর 3টের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়ায় শুক্রবার মুখ্য সচিবকে দিল্লিতে হাজিরা দিতে হয়েছে বলেই মনে করা হচ্ছে।